কোন পর্দা ছাড়াই 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। তার মধ্যে 1 নাম্বার হলো যারা জুলুমের শিকার হয়, এরা যদি কোনো নিঃশ্বাস ফেলায় কোনো দোয়া করে, এই দোয়াটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এ বন্ধু, আমরা তো অনেক মানুষকে জুলুম করি, তাহলে আমাদের পরিণামটা কি হবে? হাদিস শরীফের মধ্যে নবীজি যে কথাটা বলেন, ওলামায়ে কেরাম আছে, একটু জিজ্ঞেস করে দেখবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হবে। তার মানে আপনি অন্ধ হয়ে যাবেন, আপনি আলো দেখবেন না, আপনি বাতাস দেখবেন না, আপনাকে কি শাস্তির সামনে নিয়ে যাচ্ছে আপনি দেখবেন না। সেদিন আপনি সে অন্ধ হয়ে যাবেন। এই জন্য মুসলমান, আমরা কেউ জালেম হতে চাই না। কেউ জালেম হতে চায়? এ আমার বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। জুলুমকারী জালেম। জুলুমকারী কি? জুলুমকারী জালেম। এ বন্ধু, জালেম কখনো বাবা হয়, আবার কখনো সন্তান হয়, আবার কখনো স্বামী হয়, আবার কখনো স্ত্রী হয়, আবার কখনো নেতারাও জালেম হয়। একটা একটা করে পয়েন্ট আপনাদেরকে বুঝাইবো। বাবা কখন জালেম হয়, আবার আপনাদেরকে বুঝাইবো সন্তান কখন জালেম হয়, আবার স্বামী কখন জালেম হয়, আবার স্ত্রী কখন জালেম হয়, আবার নেতারা কখন জালেম হয়। আপনারা বলেন তো, জানা দরকার আছে না? না। তাহলে বাবা কখন জালেম হয় এখন শোনেন। বাবা সারা জীবন চাকরি বাকরি করছে, এই এলাকার জমা জমিগুলো কিনছে। মানব জীবনের যত সমস্যা আছে, সব সমস্যার সমাধান কেবলমাত্র কোরআনই দিতে পারে। আপনি যে সমস্যায় পড়েন না কেন, তার একটা বাস্তব, আমি সংক্ষেপে একটা উদাহরণ দিয়ে আমি যে আয়াত পড়েছি আয়াতের উপর আলোচনা করব। এখন শোনেন, 1988 সালে আফ্রিকার মধ্যে একটা ঘটনা ঘটছে। এই ঘটনাটা কেমন কি ঘটছে জানেন? এক লোকে বিয়ে করছে, বিয়ে করার পরে 2 বছর পরে এই লোকটা আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই দুনিয়াতে বিদায় হয়ে গেছে। তা বিয়ে করার কয় বছর মারা গেল? 2 বছর পরে এই বাচ্চাটা মারা গেছে। তাই যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার প্রায় 3 বছর পরে তার যে বউ আছে, এই বউটা আর কোথাও বিবাহ শাদী করে নাই, কিন্তু 3 বছর পরে তার বিবিটা প্রেগনেন্ট হয়ে গেল। কি হয়েছে? প্রেগনেন্ট হয়েছে। আচ্ছা বলেন তো, স্বামী 3 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়েছে, দ্বিতীয় কোনো স্বামীও গ্রহণ করে নাই, এই মহিলাটা এখন কি হয়েছে? প্রেগনেন্ট হয়েছে। এমন ঘটনা যদি আমাদের এই এলাকায় হইতো, তাহলে আমরা কি এটা মানি নিতাম? 10 মাস 10 দিন সন্তান পেটের ভিতর, সন্তান ওই থাকার পরে 10 মাস পরে একটা ফুটফুটে একটা সন্তান, ছেলে সন্তান এই মহিলাটা প্রসব করল। এখন মুসলমান ভাইয়েরা, আমার সময় যেহেতু নাই, আমি খুব সংক্ষেপে আপনাদেরকে কয়েকটা কথা বলি। স্বামী মারা গেছে 3 বছর আগে। এই 3 বছর পরে এই মহিলাটা সন্তান জন্মগ্রহণ করার পরে ওই সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে তার শ্বশুরের কাছে গেছে। তার স্বামী মারা গেছে, কিন্তু শ্বশুর এখনো মারা যায় নাই। শ্বশুরের কাছে সন্তানটাকে নিয়ে গিয়ে এখন সন্তানটাকে বলতেছে, আব্বা জান, এই যে আপনার নাতি, আপনার ছেলের মতোই চেহারা, নেন গো আব্বা, আপনি কোলের মধ্যে নেন। আচ্ছা বলেন তো, শ্বশুরকে ইসলাম মানবে? হ্যাঁ, শ্বশুরের তো মাথাটা খারাপ হয়ে গেছে। বৌমা, গেট আউট ফ্রম হিয়ার, দূর হয়ে যাও। কার সঙ্গে অকাম কুকাম করে তুমি সন্তান জন্ম দিলা? আমার ছেলে 3 বছর আগে মারা গেছে, তুমি অবৈধ সন্তান নিয়ে আমার সামনে আসছো, তাড়াতাড়ি পালাও, না হলে আমি মানুষ ডাকবো। এখন মহিলা বলে, আব্বা জান, আপনি জারজ সন্তান বলবেন না, অবৈধ সন্তান বলবেন না, আল্লাহর নামের কসম করে বলি, এই সন্তানটা আমার অবৈধ সন্তান নয়, এই সন্তানটা হলো আমার বৈধ সন্তান। কোন সুবহানাল্লাহ। আচ্ছা, মহিলা যতই বলুক না কে, এটা আমার বৈধ সন্তান, আপনারা কি মানবেন? তো স্বামী মরতে 3 বছর আগে,
এই 3 বছর তুই যদি অন্য কারো বিয়ে করলো হয় তাও না হয় মানলো হয় যে মানে ভালো সন্তান, বৈধ সন্তান। 3 বছর পরে বিয়েও করিস নাই, তোর স্বামীও নাই, বাচ্চাটা কোথা গিয়েছে? এখন তো মহিলাটা যায় না, শ্বশুরও মানে না। এক পর্যায়ে গ্রামের মানুষ যখন জড়ো হয়ে যায়, কি ব্যাপার, কি হয়েছে, সব ঘটনা খুলে বলার পর পুলিশকে খবর দেয়। পুলিশ এসে এই মহিলাটাকে হ্যান্ডকাপ লাগায় জেলখানার মধ্যে বন্দি করে। কোর্টের সময় হয়, হাজিরা দেওয়ার সময় হয়, এই মহিলাটা কোর্টের মধ্যে হাজিরা দেয়। আর জজ সাহেবকে ডাক দিয়ে বলে, মাননীয় বিচারপতি, আমি আল্লাহর নামের কসম করে বলি, এই সন্তানটা আমার অবৈধ সন্তান নয়, এই সন্তানটা আমার বৈধ সন্তান। এবার জজ সাহেব ডাক দিয়ে বলে, আপনারা কেউ গোলমাল করবেন না, কথাবার্তা বন্ধ করে দেন, এইটা বৈধ সন্তান না অবৈধ সন্তান। এই সন্তানকে পরীক্ষা করার জন্য এই আধুনিক যুগে মেশিন আছে না নাই? এ বন্ধু কথা বলতে হবে, মেশিন আছে না নাই? বলে তাহলে কেমন করে বুঝবো এটা বৈধ সন্তান? ডাক দিয়ে বলে, ডিএনএ টেস্ট করতে হবে। ডিএনএ টেস্ট যদি করা হয় তাহলে বোঝা যাবে এইটা বৈধ সন্তান না অবৈধ সন্তান। কথা বলুন ঠিক কিনা? এবার ডিএনএ টেস্ট করছে, ডিএনএ টেস্ট করি, ডাক্তারের মাথা খারাপ, জজেরও মাথা খারাপ, উকিলেরও মাথা খারাপ। কারণ তারা ডিএনএ টেস্ট করে যে রিপোর্ট দিবে, এই রিপোর্টটা মানি নেওয়ার মতো ক্ষমতা কারো নাই। বলে রিপোর্টটা কি? বলে 3 বছর পরে স্বামী গেল মারা, 3 বছর পরে দ্বিতীয় স্বামী গ্রহণ করলো না, এরপরে সন্তান জন্ম দিল। আমরা ডিএনএ টেস্ট করে দেখলাম আসলে এই সন্তানটা কোনো অবৈধ সন্তান নয়, বরং এই সন্তানটা বৈধ সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জজ সাহেব এবার রিপোর্ট পেশ করতেছেন, এটা অবৈধ সন্তান নয়, এটা বৈধ সন্তান। কিন্তু কেউ যখন পারে না, কেমন করে আমরা মানুষদেরকে বুঝাইবো এটা বৈধ সন্তান? কেউ মানবে না, তারা বলবে টাকা খায়া এখন অবৈধটাকে বৈধ ঘোষণা করতেছে। এখন জজ সাহেবরা যখন বিপদে পড়ে যায়, ওই দেশের মধ্যে 10 জন বড় বড় জজ নিয়ে তারা বসে, বোর্ড বসায়, মিটিং করে, কেমন করে আমরা বলবো এটা বৈধ সন্তান, কেমন করে বলা যায়? তারা যখন পায় না, একজন জজ দাঁড়ায় বলে, এই কঠিন সমস্যার সমাধান যদি আপনি নিতে চান, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কোরআনের দ্বারস্থ হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর জমিনে যতগুলো বড় বড় সমস্যা আছে, সব সমস্যার সমাধান একমাত্র দিতে পারে ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কোরআন। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধু, এখন কোরআনকে কেমন করে তারা বের করবে? এই জন্য মিশরের সবচাইতে বড় গ্রান্ড মুফতিকে তারা ডাকে, আর গ্রান্ড মুফতি এসে সমাধান দেয়। এ আমার বজরার মুসলমান, একটু জবাব দেন, কিভাবে সমাধানটা দেয় এটা জানা দরকার আছে না না? কোরআন কিভাবে সমাধান দেয় এটা আমি বলবো, তবে এখন বলবো না, শেষের দিকে বলবো। এ আমার বন্ধু, তবে একটা কথা আপনাদেরকে বলি, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে যে কথাটা বলেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, এই কোরআনের হুকুম ইয়াহকুম, ওয়া মাল্লাম ইয়াহকুম, কোরআনের হুকুম বিমা আনজালাল্লাহ, যেই কোরআন আমার আল্লাহ তাআলা নাজিল করেছে, ফাউলাইকা হুমুল কাফিরুন, এই কোরআনকে যারা মানবে না তারা কিন্তু কাফের হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই কোরআনের বিধান আল্লাহ বলে ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, এটা এমন একটা কোরআন যে কোরআনের হুকুম, ইয়াহকুম মানে হুকুম থেকে ইয়াহকুম, এই কোরআনের হুকুম যারা, আদেশ যারা মানবে না, এরা কি হয়ে যাবে বলে? ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা কাফের হয়ে যাবে। এ বন্ধু, আমাকে একটু জবাব দেন, আমরা কি কেউ কাফের হতে চাই নাকি? এ কথা বলেন না কেন? আমরা কি কেউ কাফের হতে চাই? এ আমার বন্ধু, যারা কাফের হবে তাদের ঠিকানা কোথায় হবে? কোথায় হবে? এ বন্ধু, অনেকেই হয়তো আমাকে বলবেন, হুজুর বানায়া বানায়া বলেন। না না, এই ওয়াজ মাহফিলের মধ্যে শত শত ওলামায়ে কেরাম থাকে, মাইকের আওয়াজ ওলামায়ে কেরামের কানের মধ্যে যায়। এ আমার মুসলমান ভাইয়েরা,
3 বছর থেকে আপনাদের এই স্টেজের মধ্যে আমি বয়ান করি। তবে আমি একটা কথা বলি, আজকে যে বয়ানটা করব একটাও কোরআনের বাইরে বলবো না, একটাও হাদিসের বাইরে বলবো না। আমার আল্লাহ বলেন যারা কাফের হবে তাদের ঠিকানাটা কোথায় হবে? রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করবে এই কোরআনকে, যারা কোরআনকে অস্বীকার করবে, ওয়া কাযযাবু অথবা মিথ্যা প্রতিপন্ন করবে, বিআয়াতিনা আল্লাহর বিধানগুলোকে, উলাইকা আসহাবুন নার তাদের ঠিকানা হলো জাহান্নাম। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধু বলেন তো, যারা আল্লাহর কোরআনের বিধানকে অস্বীকার করবে তার মানে যারা কাফের হয়ে যাবে, তাদের ঠিকানা কোথায়? বলেন কোথায়? তাহলে তাদের ঠিকানাটা যে জাহান্নামের মধ্যে হয়, তাহলে জাহান্নামের মধ্যে থাকবে কয়দিন? একদিন না 2 দিন না 1 সপ্তাহ না 1 মাস না 1 বছর না 1 যুগ, এইটাও জানা দরকার। বলে তাহলে কতদিন থাকবে? এরপরে আল্লাহ তাআলা বলেন হুম ফিহা খালিদুন, চিরকাল তারা জাহান্নামের মধ্যে থাকবে। কথা বলুন ঠিক কিনা? এ আমার বন্ধুরা, এই আয়াতের উপর আমার নবীজি যখন বয়ান করলেন যারা কাফের হবে তারা জাহান্নামে যাবে, এক সাহাবী লাফ দিয়ে দাঁড়াইছে, কয়দিন জাহান্নামের মধ্যে থাকবে? আমার নবী বললেন হুম ফিহা খালিদুন, চিরকাল তারা জাহান্নামের মধ্যে থাকবে। আর এক সাহাবী লাফ দিয়ে উঠছে, হুজুর খালিদুনের ব্যাখ্যা দেন। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়েছে আর সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম, যদি এই দুনিয়াটা যদি একটা কৌটা বানাও বা বক্স বানাও বা একটা গ্লাস বানাও, এই দুনিয়াটাকে, এই দুনিয়াটার পরিধি হলো একটা গ্লাসের মতো, আর ওই গ্লাসটার উপর দিয়ে যদি সরিষার দানা দিয়ে ওই গ্লাসটা যদি ভর্তি করা দেওয়া হয় আর একটা নতুন করে দুনিয়া যদি বানানো হয়, তার মানে এই দুনিয়াটা সমান হলো একটা গ্লাস, আর একটা দুনিয়া আছে আলাদা। এ বন্ধু ভালো করে বুঝবেন। তবে গ্লাসটার কি পরিধিটা কি? দুনিয়াটা যদি গ্লাসটা আপনার, এই যে গ্লাসটার যদি দূরত্ব বা যে গ্লাসটার যে উচ্চতা বা দৈর্ঘ্য বা প্রস্থ, এইটা যদি আপনার জগের মতো হয় তাহলে একটু বাড়ে না? এইটা যদি আমরা বালতির মতো হয় তাহলে এটা কেন একটু বাড়ে না? এবং যদি গ্রামের মতো যদি হয় আর একটু বাড়ে। এই গ্লাসের পরিধি যদি আপনার গ্রামের মতো হয় তাহলে কত বড় হয়? যদি আপনার বাড়ির আঙ্গিনার মতো হয় কত বড় হয়? অথবা যদি আপনার উপজেলার মতো হয় তাহলে আরো বেড়ে যায়, যদি আপনার থানার মতো হয় আরো বেড়ে যায়, যদি আপনার কুড়িগ্রাম জেলার মতো ওই গ্লাসটার পরিধি বাড়ে আরো বড় হয়। বলে না না, বিভাগের মতো যদি হয় তাহলে গ্লাসটার পরিধি কত হয়? তাহলে বাংলাদেশ নয়, সারা দুনিয়ার মতো একটা গ্লাস, এই গ্লাসটা একদম সরিষা দিয়ে ভরা দিছে, আর একটা গ্লাস আর একটা দুনিয়া আলাদা ভাবে রাখছে। বলে হামাম, বলে একটা কবিতরকে বলা হয়েছে 500 বছর পর পর একটা করে সরিষার দানা তুমি খেয়ে ফেলবা, অথবা একটা করে সরিষার দানা আর একটা দুনিয়ার মধ্যে তুমি ফেলাইবা, অথবা তুমি খেয়ে ফেলবা 500 বছর পর পর। এ আমার বন্ধুরা, নবীজি সাহাবায়ে কেরামদের সামনে বয়ান করেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই দুনিয়াটা যদি একটা কৌটার মতো বা গ্লাসের মতো হয়, আর সমস্ত দুনিয়াটা যদি একদম সরিষার দানা দিয়ে ভরে দেওয়া হয়, আর একটা কবিতর যদি 500 বছর অতিক্রমকালে একটা করে যদি সরিষার দানা খায়, 500 বছরে একটা খাইছে, তাহলে 1 বছরে কয়টা খাইলো? কি হলো? হ্যাঁ, 500 বছরে যদি একটা শস্য খায়, 1000 বছরে কয়টা খাইছে? 2টা খায়। আবার ফির 500 বছর আর একটা খায়, কয়টা খায়? ফির আর 500 বছর পরে 2000 বছর পরে কয়টা খাইবে? 4টা খাইলো। এমন করে এই যে গ্লাসটা হলো দুনিয়ার সমান, আবার গ্লাসটা একদম কি দিয়ে ভরা? শস্য দিয়ে ভরা। 500 বছর পরে একটা খাইয়া গেল, 1000 বছর পর একটা খাইলো, 1500 বছর পর একটা খাইলো। আমার বন্ধু, আমার নবী আল্লামা সম্ভাবনা অর্থ দিয়ে বলে, একদিন না একদিন এই কবুতর খাইতে খাইতে এই দুনিয়ার, এই ভরা দুনিয়ার এই যে সরিষাগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আমার সাহাবীরা আখিরাতের জিন্দেগি জীবনে কোনোদিন শেষ হবে না। কথা বলুন ঠিক কিনা?
এ বন্ধু, তাহলে আমাকে জবাব দেন, হুম ফিহা খালিদুন, যারা কাফের হবে এরা জাহান্নামের মধ্যে যাবে। যদি বলেন কয়দিন থাকবে, তাহলে আমি বলবো যেই দুনিয়ার শুরু আছে, যেই জীবনের শুরু আছে শেষ নাই, ওইটাই হলো আখিরাতের জীবন। কথা বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহর কোরআনের বিধান যারা লঙ্ঘন করবে, মানে আল্লাহর বিধান যারা মানবে না, এরা কাফের। এরা কি ধরে বলেন? কাফের। এরা কি? এ আমার মুসলমান ভাইয়েরা, তাহলে এখন শোনেন কারা কাফের। আমিও হতে পারি, আপনারাও হতে পারেন, অথবা আপনার বাড়িতে বিবি সন্তান হতে পারে, অথবা আপনার বাবাও হতে পারে, দাদাও হতে পারে, অথবা আপনার মেম্বার সাহেব, আপনার গ্রামের চেয়ারম্যান সাহেব হতে পারে। তবে বন্ধু, সবাই যে কাফের হবে ব্যাপারটা এমন না। আমার প্রথম পয়েন্টটা বুঝতে হবে, আয়াতের শাব্দিক যে অর্থটা এটাও বুঝতে হবে, এরপরে তাফসীরটা বুঝতে হবে। আগে আমি অর্থটা আপনাদেরকে বুঝাই, এইখানে আলেম আছে, ইনি ভালো বুঝবে। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ নাযিলকৃত কোরআনের বিধান যারা মানবে না, মানে হুকুম যারা মানবে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা কাফের হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? তবে মুসলমান ভাইরা আমার, কারা কাফের? একটা কথা আপনাদেরকে একটা লাইনে একটা মেসাল দিয়ে যায়। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ওয়াকরনা, হে নারী জাতি তোমরা বসবাস করো। ফি হারফে জর, বুয়ুতুন বাইতুনের এক বহু বচন, বুয়ুতুন, কুন্না বুয়ুতি কুন্না, এই কুন্নাটা হলো কা কুমা কুম, এইটা হলো পুরুষের ক্ষেত্রে, কা হলো এক বচন, কি কুমা হলো দুই বচন, আর কুম হলো বহু বচন। আর কি হলো নারীদের জন্য এক বচন, আর কুমা হলো দুই বচন, আর কুন্না হলো নারীদের জন্য বহু বচন। তার মানে আল্লাহ সমস্ত নারী জাতিকে বলতেছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, এ নারী জাতি তোমরা বসবাস করো ঘরের ভিতরে, তোমরা বসবাস করো পর্দার ভিতরে। এ আমার মুসলমান ভাইরা, এই যে আল্লাহ বললেন বসবাস করো ঘরের ভিতরে, একটু উচ্চ কণ্ঠে জবাব দেন, এই হুকুমটা কার? এই আওয়াজে মানি না, আরো জোরে বলতে হবে, এই হুকুমটা কার? এ বজরার মুসলমান, আপনারা সকলেই শিক্ষিত মানুষ, আপনারা সকলেই জ্ঞান সম্পন্ন মানুষ, আপনাদেরকে বোঝানোর মতো শিক্ষা দীক্ষা জ্ঞান আমার নাই, এলেমও আমার নাই, সেই অনুযায়ী আমলও আমার নাই। তবে আমি একটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই, আপনারা বলেন তো, আল্লাহর এই পর্দার বিধানটা যারা মানবে না, কুরআনুল কারীমের বিধান অনুযায়ী, আয়াত অনুযায়ী, আমি যে দলিল দিয়েছি এই দলিল অনুযায়ী যারা পর্দার বিধান, এ আমার মুসলমান ভাইরা, এখন আপনি একটু লক্ষ্য করেন তো, আপনি কি পর্দা করেন? আপনার বিবি কি পর্দা করে? আপনার মেয়ে কি পর্দা করে? আপনার ছেলেটা কি পর্দার বিধান মানে? এ আমার বন্ধু, আপনার মা কি পর্দা করে? তার মানে যদি তারা আল্লাহর এই বিধানটা তারা যদি না মানে, আপনারা এই কোরআন খুঁজে দেখেন, আমাকে গালি দিলে লাভ নাই। আমি কোরআন ধরে একটা কথাই বলেছি, যারা আল্লাহর বিধান মানবে না, আমার বন্ধুরা, আর একটা পয়েন্ট আপনাদেরকে বলি, কোরআনুল কারীমের ভিতর আল্লাহ তাআলা বারবার বলেছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো আর তোমরা যাকাত আদায় করো। আমাদের মধ্যে যারা বসে আছি, অথবা মাইকের আওয়াজ যাদের কানের মধ্যে যায়, এদের মধ্যে নামাজি বেনামাজি আছে না নাই? যাকাত না দেয় এমন মানুষ আছে না নাই? আমার বন্ধু, আমি কিন্তু এটা লাঠি নিয়ে আসি নাই, অথবা পুলিশ বাহিনী নিয়ে আসি নাই, আপনাদেরকে জেলের মধ্যে বন্দী করে আপনাদেরকে আল্লাহর বিধান মানাইবো, আপনাদেরকে পিটায় আল্লাহর বিধান মানাইবো। আল্লাহ তাআলা তার নবীকে উদ্দেশ্য করে বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। হে নবী, আপনাকে পুলিশ বাহিনী আর র্যাব বাহিনী, আর্মি বাহিনী আর দাঙ্গা বাহিনী হিসাবে দুনিয়াতে পাঠাই নাই। আপনি মানুষদেরকে পিটায় পিটায় নামাজ পড়াইবেন, মানুষকে পিটায় পিটায় রোজা রাখবেন, মানুষকে পিটায় পিটায় যাকাত আদায় করাইবেন, এই জন্য আপনাকে পাঠাই নাই। আপনাকে দুনিয়ার জমিনে পাঠানোর কারণ হলো আপনি মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিবেন। ঠিক তেমনি ভাবে আমরা কোন পুলিশ বাহিনী নিয়ে আসি নাই, ওই দয়াল নবীর পক্ষ থেকে উলামায়ে কিরাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওই নবী
মধ্যে এসে আল্লাহর কোরআনটা আপনাদেরকে শোনায়া দিলাম। মানলে আপনি মানবেন, সফলতা পাবেন, আর যদি না মানেন আপনি জাহান্নামের মধ্যে যাবেন। এখন আপনি বোঝেন মানবেন কিনা আপনার ব্যাপার, আমাদের বলে দেওয়ার দায়িত্ব কিন্তু শেষ। তার মানে যে দুইটা কথা আপনাদেরকে বুঝাইলাম, যারা পর্দা করবে না এরা কাফের হয়ে যাবে যদি বিধানটা লঙ্ঘন করে, আর যদি আল্লাহর নামাজ না পড়ে, আর যদি আল্লাহর যাকাত আদায় না করে, আল্লাহর কোরআন অনুযায়ী এরা লঙ্ঘন করলো। আমার মা বোনের জন্য আমাদেরকে পর্দা করতে হবে। আপনারা পর্দা করবেন। আমাদের চাইতে আপনাদের উপর আমার আল্লাহ তাআলা অনেক ইহসান করেছেন, অনেক দয়া করেছেন। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন মহিলাদের জন্য 4টা কাজ। জোরে বলেন কয়টা কাজ? 4টা কাজ। কোন মহিলা যদি এই 4টা কাজ পালন করে, 1 নম্বর হলো ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যদি কোন মহিলা পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের যদি রোজা কোন মহিলা রাখে, ওয়া আহসানাত ফারজাহা, এবং যদি সতীত্বের হেফাজত করে, পর্দা করে, ওয়া আতাআত বালাহা, স্বামীর কথা অনুযায়ী কোন মহিলা যদি নিজের জীবনকে পরিচালনা করে, আমার আল্লাহ তাআলা বলেন ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআব, তার জন্য জান্নাতের একটা নয়, দুইটা নয়, 8টা দরজা একটা একটা করে খুলে দেওয়া হবে। ওই মহিলা 4টা কাজ করার কারণে জান্নাতের যে দিক দিয়ে মন চায় সেদিক দিয়ে ঢুকবে, তাকে বাধা দেওয়ার মতো কেউ নাই। আল্লাহু আকবার। তাহলে আপনারা বলেন তো মহিলাদের কাজ হলো কয়টা? এই আওয়াজে মানি না, আরো জোরে বলতে হবে কয়টা? মহিলাদের 4টা কাজ তাহলে মুখস্থ করেন মা বোনেরা। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 2 নম্বর হলো রমজান মাসে রোজা রাখতে হবে, 3 নম্বর হলো পর্দার বিধানটা মানতে হবে, আর 4 নম্বর হলো সতীত্বের কি স্বামীর খেদমত করা লাগবে। আপনাদের জন্য আমার আল্লাহ তাআলা ওয়াদা দিয়ে দিয়েছেন জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। এই জন্য আমার মুসলমান ভাইরা, আমাদের মেয়েদেরকে নামাজের হুকুম করা দরকার আছে না নাই? পর্দার হুকুম করা দরকার আছে না নাই? এই যাকাতের হুকুম দেওয়া দরকার আছে না নাই? আবার স্বামীর খেদমত করার জন্য হুকুম করা দরকার আছে না নাই? এ বাবারা, এই জন্য আমাদের মেয়েদেরকে একটু পর্দা করাবেন। আমার মা আপনাদের স্ত্রীদেরকে একটু পর্দার বিধান দিবেন, এবং আপনাদের মেয়েদেরকে স্বামীকে যেন ভক্তি করে, স্বামীর পা যেন ধুইয়ে দেয়, এবং স্বামীর যদি পুরা খেদমত করে, এই ব্যাপারে বিয়ের আগে আমাদের মেয়েদেরকে তালিম দেওয়া দরকার আছে না না? এ মুসলমান ভাইরা আমার, তাহলে চলুন আল্লাহর কোরআন শুনি। আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ তাআলা বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, ওরে আল্লাহর নাজিল করা কোরআনের বিধান যারা মানবে না, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা কি হবে আপনারা বলেন তো? কি হবে বলেন তো? আমি বলি নাই, আপনারাই কিন্তু বলছেন, তাহলে তারা জালেম হয়ে যাবে। এই জন্য আল্লাহর কোরআনের বিধান যারা মানবে না, এক প্রকার লোক কাফের, আর এক প্রকার লোক হলো জালেম। এই মুসলমান ভাইরা আমার, তাহলে জালেম কাকে বলে এটা আগে জানা দরকার। তাহলে জালেম কাকে বলে? এ বন্ধু, এই জালেম আমিও হতে পারি, আপনারাও হতে পারেন, এবং আমাদের গ্রামে অনেকেই জালেম হতে পারে। তবে একটু মনোযোগ দিয়ে শোনেন। তাহলে জালেম কারা? যার যেটা হক তাকে সেটা বুঝে না দেওয়া, যার যেটা হক তাকে যদি তার বিধান না দেওয়া হয়, তার হক আদায় না করে দেওয়া হয়, তাহলে আপনি জালেম হয়ে যাবেন। কথা ঠিক কিনা? এ বন্ধু, তাহলে আপনার কি বুঝলাম? যার যেটা হক তাকে সেটা দিতে হবে। তার মানে মনে করেন আপনার বাড়িতে আমাকে দিনমজুর হিসেবে নিয়েছেন, আমি আপনার বাড়িতে সকাল থেকে রাত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত কাজ করছি, আপনার জমির ফসলগুলো আমি কাজ করছি, ফসলের কাজ করছি, অথবা আপনার বাড়ির কাজ করছি, অথবা আপনার বিল্ডিং এর কাজ করছি। এখন সন্ধ্যা হয়ে গেলে আমি কিন্তু আপনার থেকে পারিশ্রমিক পাওয়ার হকদার। কোন আল্লাহর বান্দা যদি তার বাড়ির ওই যে
লোকটাকে, যিনি তার বাড়িতে কাজ করলো, চাকরটাকে যদি দিন শেষে হাজিরা না দেয়, টাকা না দেয়, সে নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইকের আওয়াজ দিতে পারে। আল্লাহ বলেন, বান্দা দিন মজুরের হক মেরে খাইলি, তার হকটা তাকে আদায় করে দিলি না, আমি আল্লাহর কাছে তুই এক নম্বরের জালেম হয়ে গেছো। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধু, আপনারা কি কথা বলতে পারেন না, নাকি আমার কথা বোঝেন না? তাহলে যার যেটা হক তাকে সেটা দিতে হবে, যদি না দেয় তো সে জালেম। আর একটা পয়েন্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলি, এ বন্ধু, কেউ কোনো দোষ করে নাই, আমি কোনো দোষ করি নাই, কিন্তু হাকাও আমাকে একটা দোষ চাপায়া দিছেন। আমি হলাম মাজলুম আর আপনি হলেন জালেম। কথা কি বোঝা গেছে? তার মানে আমি কোনো দোষ করি নাই, মিথ্যাভাবে চুরির দোষ দিয়ে অথবা জেনার দোষ দিয়ে অথবা কোনো একটা দোষ দিয়ে আমাকে মারপিট করলেন, অত্যাচার করলেন, আপনি এক নম্বরে জালেম হয়ে গেলেন, আর আমি হলাম মাজলুম। আর আল্লাহর নবী বলেন, তিন ব্যক্তির জন্য, তিন ব্যক্তির দোয়া আরশে আজিমে কবুল হয়ে যায়, কোনো পর্দা থাকে না, কোনো পর্দা ছাড়াই তিন ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। তার মধ্যে এক নম্বর হলো যারা জুলুমের শিকার হয়, যারা জালেম হয়, এরা যদি কোনো নিঃশ্বাস ফেলায় কোনো দোয়া করে, এই দোয়াটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এ বন্ধু, আমরা তো অনেক মানুষকে জুলুম করি, তাহলে আমাদের পরিণামটা কি হবে? হাদিস শরীফের মধ্যে নবীজি যে কথাটা বলেন, ওলামায়ে কেরাম আছে, একটু জিজ্ঞেস করে দেখবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হবে। তার মানে আপনি অন্ধ হয়ে যাবেন, আপনি আলো দেখবেন না, আপনি বাতাস দেখবেন না, আপনাকে কি শাস্তির সামনে নিয়ে যাচ্ছে আপনি দেখবেন না। সেদিন আপনি অন্যায়, আপনি সে অন্ধ হয়ে যাবেন। এই জন্য মুসলমান, আমরা কেউ জালেম হতে চাই না। কেউ জালেম হতে চায়? এ আমার বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। জুলুমকারী জালেম, জুলুমকারী কি? জুলুমকারী জালেম। এ বন্ধু, জালেম কখনো বাবা হয়, আবার কখনো সন্তান হয়, আবার কখনো স্বামী হয়, আবার কখনো স্ত্রী হয়, আবার কখনো নেতারাও জালেম হয়। একটা একটা করে পয়েন্ট আপনাদেরকে বুঝাইবো। বাবা কখন জালেম হয়, আবার আপনাদেরকে বুঝাইবো সন্তান কখন জালেম হয়, আবার স্বামী কখন জালেম হয়, আবার স্ত্রী কখন জালেম হয়, আবার নেতারা কখন জালেম হয়। আপনারা বলেন তো, জানা দরকার আছে না? না। তাহলে বাবা কখন জালেম হয় এখন শোনেন। বাবা সারা জীবন চাকরি বাকরি করছে, এই এলাকার জমা জমিগুলো কিনছে, এখন বাবা বিবাহ শাদী কর, মানে বাবার এখন 3টা মেয়ে 1টা ছেলে, অথবা 3টা মেয়ে 2টা ছেলে। এখন বাবার রিটায়ারমেন্ট হয়ে গেছে, অথবা বাবার বয়স হয়ে গেছে, এখন বাবা হজের মধ্যে যাবে। শেষ বয়সে হজ করা মানুষ আছে না নাই? এখন এই হজ করতে যাবে, হজ করে যাওয়ার আগে তার একটা যে ছেলে বা 2টা ছেলে, এই ছেলে 2টাকে ডাক দিয়ে বলে, বাবা আব্দুল রহিম, এ বাবা আব্দুল করিম, আয় বাবা আমার কাছে আয়। 2টা সন্তান, 2টা ছেলে সন্তান তার কাছে যখন চলে গেছে, এখন বাবা ডাক দিয়ে বলে, এ আমার সন্তানেরা, আমি তো বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য, হজ করার জন্য মদিনা শরীফের দিকে যাচ্ছি। এই বাবা আর ফিরে আসবো কিনা জানি না, আমি যদি মারা যাই আমার সয় সম্পদগুলো আমার বেটিরা ভাগ পাবে, তারা হয়তো নিয়ে যাবে। এই জন্য বাবা আমি বাঁচি থাকতে হজ যাওয়ার আগে তোদের 2 ভাইয়ের হক তোদেরকে 2 ভাইকে বুঝিয়ে দিতে চাই। চল বাবা সেটেলমেন্ট অফিসে যাই, চল বাবা রেজিস্ট্রেশন অফিসের মধ্যে যাই। এ আমার যুবক বন্ধুগণ, এ আমার বৃদ্ধ বাবাজিরা, আমাকে একটু জবাব দেন। বাবাই হজ করে যাওয়ার আগে তাদের 2 সন্তানদেরকে রেজিস্ট্রেশন অফিসের মধ্যে নিয়ে গিয়ে ছেলেদেরকে জায়গা জমি লিখে দেয়, মেয়েদেরকে মাহরুম করে, এমন বাবা আছে না নাই? এই কথা বলেন না কেন? এমন বাবা আছে না নাই? আমার আল্লাহ বলেন, বান্দারে তুমি বাইতুল্লাহর গিলাফ ধরে একবার কেন 5 পাকে আরো 3টা শূন্য দিয়ে 1000 বারো তুমি যদি হজ করো রে আব্দুল্লাহ, তোর 3টা মেয়েকে মাহরুম করে ছেলেদের নামে জমা জমিগুলো ভাগ করে দিলা। এই হজ আল্লাহর দরবারে কবুল হয় না,
এবং তুমি আল্লাহর কাঠগড়ায় এক নম্বরের জালেম বাবা হিসেবে দাঁড়াইবা। কথা বলুন ঠিক কিনা? তাহলে ছেলেদেরকে দিল, মেয়েদেরকে মাহরুম করলো, এমন বাবা আছে না নাই? এরা জালেম। এরা কি? তো নামাজ পড়ছে, এ জান্নাত যাবে? সে জালেম। রোজা রাখছে, সে কি জান্নাত যাবে? বলে জালেম। তার মানে ছেলে পাবে যতটুক, তার অর্ধেকের 3 ভাগের 1 ভাগ পাবে তার মেয়েটা। তার মেয়েটাকে মাহরুম করে দিলেন। আবার অনেকেই বলে আমি আমার মেয়েদেরকে দেই নাই, আমার মেয়েদেরকে আমি দেই নাই, আমি মারা যাওয়ার পরে আমার বেটাই দিবি। এ বাবা, তোমার ছেলে যদি দিতে যদি কম বেশ করে, তুমিও আল্লাহর কাঠগড়ায় জালেম হয়ে দাঁড়াইবা। কথা বলুন ঠিক কিনা? এ আমার বুড়া বাবারা, আপনার বিয়ে হওয়ার কয় বছর হয়েছে? 50 বছর বিয়ে হওয়ার হয়েছে। আপনার শ্বশুর বাড়ির কি জায়গা জমি পাইছেন? কয় বছর আগে পাইছেন? মারা দেখছে? ইমার শ্বশুর মারা যাওয়ার পরে না জায়গা জমির ভাগ পাইছে। আচ্ছা বলেন তো, আমার জায়গা জমির ভাগ আমি বন্টন করবো না আমার ছেলে বন্টন করবে? কথা কয় না কেন? আমাকে বন্টন করতে হবে। ইমরান বলেছে আমার শ্বশুর মরার পর ভাগ পাইছে, যতটুকু দেওয়ার দরকার তোমার ওই শালা সম্বন্ধে অতটুকু দিছে। ওই যে কমা বেশি করছে, শ্বশুরকে কি হবে? তার তো হিসাব দেওয়া লাগবে। কথা বলে আমার মুসলমানরা বুঝছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আমার বন্ধুরা, তাহলে বাবা জালেম হয়, হয় কি হয় না? আবার কখনো সন্তান না জালেম হয়। বলে সন্তান কখন জালেম হয়? এখন সন্তানের বাড়ি আপনাদের এই মোহাম্মদপুর এলাকার মধ্যে। এখন তার বিয়ে দিয়েছেন, এখন তারও একটা সন্তান হয়েছে, সন্তানের বয়স 5 বছর হয়েছে। এখন আপনার ছেলে চিন্তা করলো আমার ছেলেকে এই মোহাম্মদপুরে ভালো স্কুল নাই, এই সন্তানটাকে মানুষ বানাইতে হলে আমাকে উলিপুরে যাইতে হবে, অথবা কুড়িগ্রাম জেলায় যাইতে হবে, অথবা রংপুর ক্যাডেট কোচিংয়ের মধ্যে আমার ছেলে মেয়েকে পড়াইতে হবে। এই সিদ্ধান্ত নিয়ে ট্রাক এনে বাড়ির মালামাল ট্রাকের মধ্যে উঠাইয়া আপনার ছেলে রংপুর শহরের দিকে রওনা হয়ে গেল। এখন আপনার ছেলে এখানে চাকরি করে, আর তার সন্তানদেরকে নিয়ে দুধ খায়, ডিম খায়, গরু খায়, মাছ খায়, সাধ্য অনুযায়ী বাজার করে খায়। আর এই মোহাম্মদপুর গ্রামের মধ্যে এই সন্তানগুলো তার বুড়া মা বাবা খাইতে পারে না, মরুচ ভর্তা করে খায়, আলু ভর্তা করে খায়। সন্তান মা বাবার খবর নেয় না, এমন সন্তান আছে না নাই? এ বন্ধু কথা বলেন না কেন? এমন সন্তান আছে না নাই? এ আমার বাবারা, এখন সন্তান গোস্ত খায়, মাছ খায়, ডিম খায়, আর মা বাবা আলু ভর্তা করে, শুটকি ভর্তা দিয়ে, আবার ধনিয়া ভর্তা করে খায়। সন্তান তো খবর নেয় না, আর মা বাবার কলিজা মানে না। মাঝে মাঝে সন্তানকে মোবাইল করে, আব্দুর রহমান রে, এতদিন হলো গেলি, আইলি না, তোকে দেখার জন্য আমার মনটা কান্দে, আয় বাবা বাড়িতে আয়। এখন সন্তান মোবাইলটা রিসিভ করে কয়, বাবা ব্যস্ত আছি, যাইতে পারবো না, মোবাইলটা কেটে দাও। আল্লাহ বলে, সন্তান রে, তুই রংপুর শহরের মধ্যে ভালো মন্দ খাইলি, আর তোর মা বাবা গ্রামের মধ্যে তাদের খোঁজ খবর নিলি না। হয়তোবা তুই নামাজ পড়তে পারো, হয়তোবা তুই রোজা রাখতে পারো। এ আমার বন্ধু, আমরা ওলামায়ে কেরাম মাঝে মাঝে আমার জবান দিয়ে এমন কথাও বাইর হয়, কিন্তু আপনারা আপনারা মনে করিয়েন না হুজুর বড় দোয়া দেয়। তবে একটা কথা বলি, এই সন্তানরা মা বাবার উপর জালেম হওয়ার কারণে, জুলুম করার কারণে এই সন্তানদের এমন একটা পরিস্থিতি হয়, বলে শেষ বয়সে এই সন্তানদের এমন রোগ দেয়। আল্লাহ বলে, কামাই করবি ঠিক, গোস্ত কিনবি, মাছও কিনবি, তুই খাইতে পারবি না, তোকে আমি ডায়াবেটিস ধরায়া দিলাম। যেই সন্তান বাইরে গিয়ে চাকরি করে আর নিজের স্ত্রী সন্তানকে নিয়ে খায়, আর পরিবারের খোঁজ খবর নেয় না, মা বাবার খোঁজ খবর নেয় না, আল্লাহ বলে, বান্দা এই সন্তানটা তার মা বাবার জন্য 1 নম্বর জালেম হয়ে গেছে। এই কথাটা বুঝছেন কি বুঝেন নাই? এ বন্ধু, তাহলে আমরা কেউ জালেম হতে চাই? এ আমার ওয়াজ কি বোঝা যায়? এ আমার ভাইয়েরা, তাহলে বাবা কখন জালেম হয় এটা জানলেন, সন্তান কখন জালেম হয় এটাও জানলেন। আপনারা বলেন তো, স্বামী কখন জালেম হয় জানা দরকার আছে না নাই? এইখানে অনেকেই স্বামী আছে, আপনারা হয়তো আপনার স্ত্রীদের কাছে জালিম হয়ে গেছেন। বলে তা কেমন? বলে ওই যে শ্বশুর মারা যাওয়ার পরে
অথবা শ্বশুর বাঁচি থাকতে এখন স্বামীর এখন অভাবে চাপ দিছে, এখন স্বামী তার বিবিকে বলে, বিবি রে আমার অভাব, যা তোর বাপের বাড়ি যা, যৌতুকের টাকা নিয়ে আয়, অথবা আমি যেগুলো তোর বাপ ভাইয়ের কাছে পাই সেইগুলো নিয়ে আয়। এখন মহিলারা তো বিপদের মধ্যে পড়ে যায়, আমি বাপক বলি কি বাপ আমার ভাগ আমাকে এলায় দেয়, আমার ভাই কি আমাকে ভাগ দেয়। এখন মহিলা যাইতে চায় না, এই যে তার শ্বশুর বাড়ির ভাগের জন্য তার স্ত্রীর উপর জুলুম করে নির্যাতন করে, মাঝে মাঝে পিটায়া বাবার বাড়ি পাঠায়া দেয়। এমন মানুষ আপনাদের এলাকায় আছে না না? এ বন্ধু, যদি আপনাদের এলাকায় না থাকে এই উলিপুর থানার মধ্যে আছে না নাই? আল্লাহ বলেন বান্দারে, তুমি তোমার স্ত্রীকে নির্যাতন করে, স্ত্রীকে পিটায়া শ্বশুর বাড়ির ভাগের জন্য স্ত্রীর উপর জুলুম করলা, মারপিট করে বাপের বাড়ি পাঠিয়ে দিলা, তালাক দেওয়ার হুমকি দিলা। এ স্বামী, তুমি নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, হজ করতে পারো, যাকাত দিতে পারো, আমি আল্লাহর আদালতে তোমাকে জালেম হয়ে দাঁড়া লাগবে। এ বন্ধু, আমার স্ত্রী কখন জালেম হয় জানা দরকার আছে না নাই? এখন মনে করেন আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন ওই যে কি কয় রানীগঞ্জ, অথবা ওই যে নদী ভাঙন এলাকার মধ্যে দিছেন, অথবা আপনার স্বামী নিঃস্ব হয়ে গেছে, আপনার জামাইটা নিঃস্ব হয়ে গেছে, এখন অথবা নদী তার বাড়ি ঘর খায়া ফেলছে, এখন থাকবে কোথায়, ঘর উঠাইবে কোথায়? আপনার মেয়ে আপনার জামাইকে বললো, স্বামী আমার আপনি চিন্তা করবেন না, চলেন গো যাই, আমার বাবার বাড়ির থেকে আমি ভাগ পাবো। বাবাকে বলে ওই ভাগটুকু নিয়ে একটু বাড়ি বানাই, ওই বাড়ির মধ্যে সন্তানদেরকে নিয়ে একটু আশ্রয় নেই। আপনার মেয়েটা আপনার কাছ থেকে 10 শতক জায়গা নিয়ে একটা বাড়ি বানাইলো, আর নিজের স্বামী সন্তানকে নিয়ে বাড়ির মধ্যে উঠলো। এখন দিন যায়, ওই আপনার মেয়ের কথা কিন্তু মোটা হয়, স্বামী কিছু বলতে পারে না, কিছু বললে আপনার মেয়েটা হুমকি দেয়, এ আব্দুর রহমানের বাবা আপনি কোথায় আছেন খবর রাখেননি, আপনি তো আমার বাড়িতে, জায়গাটা কার, আমার বাবার, বিছানাটা কার, আমার বাবার, এই যে বাড়ি ঘরটা কার, আমার বাবার। বেশি কথা বলবেন না, বেশি বাড়াবাড়ি করবেন না, বাড়ির থেকে বাইর করে দিব। এমন দাসদার মহিলা উলিপুরে আছে না নাই? এ আমার বন্ধু, যদি মহিলারা এমনই হয়, স্বামীর উপরে জুলুম করে, স্বামীকে ভয় দেখায়, আল্লাহ বলেন নারী জাতি তুমি নামাজ পড়তে পারো, পর্দার বিধান তুমি মানতে পারো, রোজা রাখতে পারো, এ আমার বান্দি 365 দিনের মধ্যে 360 দিনে যদি রোজা রাখো আর স্বামীকে বড় বড় কথা বলো, স্বামীর উপরে জুলুম করো, তোমার নামাজ রোজা কিছুই কবুল হবে না রে বান্দি। আমার আদালতে তোমাকে জালেম হয়ে দাঁড়া লাগবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বাবা কখনো জালেম হয়, কখনো সন্তান জালেম হয়, কখনো স্বামী জালেম হয়, কখনো স্ত্রী জালেম হয়, আবার কখনো কখনো নেতারাও জালেম হয়, আছে না না? এ আমার বান্দারা, তাহলে আল্লাহর কোরআনের বিধান যারা মানবে না এরা কাফের অথবা জালেম। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর নাযিলকৃত কোরআনের বিধান যারা মানবে না তারা কি হবে? জোরে বলেন কি হবে? কি হবে? ফাসিক হয়ে যাবে। এখন ফাসিক কারা? হুজুরের লেখা কোরআন আছে না? এই তিনটা কিন্তু কোরআনে আছে। কোন কাজ জালেম হবে, কেউ কাফের হবে, কেউ ফাসিক হবে। এখন জালেমের ব্যাখ্যা শুনলেন, কাফেরের ব্যাখ্যা শুনলেন, ফাসিকের ব্যাখ্যা শুনবেন না? এ আমার বন্ধু, এই জিনিসগুলো মানা লাগবে। যদি আমাদের হিতে বিপরীতে কাফের হয়ে যায় তাহলে তো উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, অথবা যদি জালেম হই তাও হুম ফিহা খালিদুন, অথবা ফাসিক হই হুম ফিহা খালিদুন। এই জন্য আমাদের সকলকে সতর্কতা অবলম্বন করা দরকার আছে না নাই? এ মুসলমান ভাইরা আমার, নামাজ পড়লাম, রোজা রাখলাম, আবার সন্তানদের হক আদায় করে দিলাম,
কিন্তু জান্নাত যাব কিনা সন্দেহ লাগে। নিজের মনকে যদি প্রশ্ন করি, মন রে এই দুনিয়াতে কি করলাম, আমি কি জান্নাত পাবো? আমার মন হয়তো আমাকে বলবে, আব্দুর রহমান রে তুমি তো জান্নাত যাবা না। কিন্তু আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর মতো দয়াবান এই জমিনের মধ্যে কেউ নাই। এই জমিনের মধ্যে এমন দুই শ্রেণীর মানুষ আছে, যারা জীবনে নামাজ পড়ে নাই, যারা জীবনে রোজা রাখে নাই, যারা জীবনে হজ করে নাই, এমনকি আমি আল্লাহকে আল্লাহ বলেও জীবনে ডাক দেয় নাই। ও আমার বান্দারা, তাদের উপর আমি আল্লাহ তারপরেও খুশি আছি। শুধু তাই নয়, তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, কোন মানুষগুলো জীবনে নামাজ না পড়েও জান্নাত গেল, রোজা না রেখেও জান্নাত গেল, হজ না করেও জান্নাত গেল, আল্লাহকে আল্লাহ বলে ডাক না দিয়েও জান্নাত গেল, আপনারা বলেন তো জানা দরকার আছে না না? শুনবেন? তাহলে এক নম্বর হলো নামাজ পড়ে নেই, রোজা রাখে নেই, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই। আল্লাহ পাক বলেন, বান্দারা এখনো নাবালক শিশু অবস্থায় যারা মারা যায়, এদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নাবালক শিশু যদি মারা যায়, শুধু তাকে জান্নাত দিব ব্যাপারটা এমন নয়। এই সন্তানের সাথে আমি আল্লাহর সম্পর্কটা বড় কঠিন, এদের সাথে আমি আল্লাহর মহব্বতের বন্ধনটা বড় কঠিন। এই সন্তানটা মারা গেছে, তাকে তো জান্নাত দিব, শুধু তাই নয়, তাদের মা বাবাকেও আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এ বন্ধু, আমরা কিন্তু কেউ কাফের হব না, আমরা কিন্তু কেউ জালেম হব না। আর ফাসিকের ব্যাখ্যাটা রেখে মাঝখানে আপনাদেরকে দুইটা পয়েন্ট জোড়া দিলাম। এক নাম্বার হলো, যারা নাবালক অবস্থায় মারা যায়, এই সন্তানটা আমার আল্লাহ তাআলা এদেরকে নিয়ে যায়। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, এ আমার উম্মতেরা রে, এ আমার বান্দা বান্দিরা রে, এই কোন মা বাবার সন্তান যদি মারা যায়, আর ওই মা বাবা ওই সন্তানের জন্য যদি বিলাপ না করে, কান্নাকাটি না করে, তাদের উপর আমি আল্লাহ তাআলা এত খুশি হয়ে যাই। এই সন্তানটা কবরবাসী হয়েছে, এই সন্তানটা কবরের মধ্যে বড় হবে, এই সন্তানটা কবরের মধ্যে যুবক হবে, এই সন্তানটা কবরের মধ্যে তার বিবাহের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। এই সন্তানটা সেখানে বৃদ্ধ হবে। আর যদি তার মা বাবা বিলাপ না করে, কান্নাকাটি না করে, যদি আল্লাহর দরবারে ঈমানি হালতে দোয়া করে, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবাকেও আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে বন্ধু, সন্তান মারা গেলে বেশি বিলাপ করা যাবে? বিলাপ করলে কি সন্তান আসবে? বলে বেশি বিলাপ করা যাবে না। আপনারা গ্রামের মানুষ, এ মুসলমান ভাইরা আমার, সবাই চাবি বইছো, সময় নাই, চাবি বইছো। এ আমার বন্ধু, সন্তান যদি মারা যায়, বিলাপ করিয়েন না, বেশি কান্নাকাটি করিয়েন না, আল্লাহকে গালিগালাজ করিয়েন না, নামাজ পড়ে রোজা রাখেন, সন্তানগুলোর হক আদায় করে দেন। ওই সন্তানের কারণে আল্লাহ তাআলা আপনাদের জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, এই হাদিসটা যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, হাউমাউ করে কান্নাকাটি শুরু করলেন। নবীজি ডাক দিয়ে কয়, আয়েশা রে তুমি কেন কান্দো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, নবী আমার কোনো সন্তান নাই, একটা সন্তান হয়েও যদি মারা যাইতো, জান্নাত যাওয়াটা আমার জন্য সহজ হয়ে যাইতো। ও নবী, আমার কোনো সন্তান নাই, আমাকে জান্নাত কে নিয়ে যাবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে কান্না করিও না, আমি নবী কথা দিলাম, তোমার মৃত্যুর পরে, তোমার মৃত্যুর পরে, তোমার এই দীর্ঘ জীবনটা, মানে আমার মৃত্যুর পরে তুমি যে বেঁচে থাকবা, আর তোমার এই দীর্ঘ জীবনটা তুমি যে ধৈর্যের মাধ্যমে কাটাইতে পারো, এই যে মাঝখানের সময়টা ধৈর্য ধারণ করবা, আর কোন দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ যদি না হও, এই সময়টা তোমার ধৈর্য ধারণ করার কারণে আমার আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার মুসলমান ভাইরা, আমি আমার মা বোনদেরকে এই একটা পয়েন্ট নিয়ে কথা বলতে চাই। যাদের স্বামী মারা যায়, এই মহিলাগুলো যদি দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়, ওই স্বামীর জন্য যদি চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে দোয়া করে, আর মাঝখানের সময়টা যদি ধৈর্য ধারণ করে, এই যে ধৈর্য ধারণ করার কারণে আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, পানি দেন। এ আমার বন্ধু, আবার এমনও স্বামী আছে
যাদের সন্তান হয় না, এই স্বামীটা এখন চিন্তা করে আমি আমার বিবিকে তালাক দিব, কারণ আমার সন্তানের দরকার। আমি বুড়ে হইলে কি হইবে, আমাকে কামাই করে খাওয়াইবে, আমার জমাজমের কি হবে, আমার এই বিল্ডিং বাড়ির কি হবে। একটা সন্তান না হইলে এ আমার বিবি, তোর তো সন্তান নাই, তোকে রেখে দিও আমার কোনো লাভ নাই, এ আমার বিবি তোমাকে আমি তালাক দিতে চাই। এখন স্বামী নিয়ত করে তালাক দেওয়ার জন্য, আল্লাহ বলে বান্দারে তোর বিবির যদি সন্তান না হয় ওই বিবিটাকে তুই তালাক দিস না, তালাক দিও না, দ্বিতীয় পন্থা অবলম্বন করো। বলে দ্বিতীয় পন্থা কি? আল্লাহ বলেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, মহিলাদের জন্য 4টা, পুরুষের জন্য 4টা বিয়ে করা আমার আল্লাহ তাআলা জায়েজ করে দিয়েছে। তুমি তোমার প্রথম স্ত্রীকে তালাক দিও না, প্রথম স্ত্রীকে সান্ত্বনার বাণী শোনা দাও, আর বিবিকে বলো প্রিয়তমা আমার তো কোনো সন্তান নেই, তোমার সন্তান হচ্ছে না, আমি দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই, তুমি আমাকে হুকুম দিয়ে দাও। প্রথম স্ত্রী হুকুম দিয়ে দিবে, আপনি দ্বিতীয় স্ত্রী ধারণ করবেন আর 2 স্ত্রীর হক আদায় করবেন। আমার আল্লাহ বলে বান্দারে সন্তান না হওয়ার কারণে তুমি তোমার প্রথম স্ত্রীকে তালাক না দিয়ে তাকে বুঝায়া দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে 2 জন স্ত্রীকে তুমি সমান অধিকার দিলা, আমার আল্লাহ তোমার উপর এত খুশি হয়ে যাবে, এই কারণে তোমাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে বিবির সন্তান না বলে কি বিবিকে তালাক দেওয়া যাবে? এই কথা বলেন, তালাক দেওয়া যাবে। আর যদি স্বামী মারা যায়, আর মহিলাদের কিন্তু দ্বিতীয় বিবাহ বসার দরকার নাই, আল্লাহর কাছে দোয়া করবে আর ধৈর্য ধারণ করা লাগবে। আর সন্তান যদি মারা যায় হাউমাউ করে কান্না করা যায়নি, 10 গ্রামের বাড়ির মানুষ বাড়ির জোড়া লাগবে, এমন করা যাবে না। এ মুসলমান ভাইরা আমার, পুরুষ জাতির জন্য আর মহিলা জাতির জন্য এই করণীয়টা কি? আমি একটা ঘটনা আপনাদেরকে শোনায়া দেই, খুব গভীরভাবে বসতে হবে, গভীরভাবে শুনতে হবে, আপনাদের চোখ আমার চোখের দিকে তাকাইতে হবে, আর দিলে দিলে একটু কান্না করার ভাব আনতে হবে। আল্লাহ আমাদের সন্তান যদি মারা যায় আমাদের কি করতে হবে? আল্লাহ বলে জাবেরের বিবি যা করেছে তাই তোমাদের করতে হবে। বলে জাবেরের বিবি কি করেছে? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরীব মানুষ ছিল, বলে বাড়ির মধ্যে খাবার নাই, তার সন্তানদের মুখে কি উঠাইয়া দিবে। 3 দিন পার হয়ে যায়, জাবের তার বাড়ির মধ্যে খাবার নাই, 3 দিন পার হয়ে যায়। এখন বিবি সাহেবা এখন বোঝে না জাবেরের পকেটে যে টাকা নাই, একটা ব্যাগ হাতের মধ্যে ধরায়া দিয়ে বলে স্বামী আমার এই ব্যাগটা নিয়ে বাজারের মধ্যে যান, একটু বাজার করে আনেন। 3 দিন পর্যন্ত সন্তানটা আমার অসুস্থ, না খায়া আছে, আমার সন্তানের বয়স হলো 9 বছর, এই অসুস্থ সন্তানটাকে আমি না খাওয়ায় কেমন করে রাখি? এবার জাবের ব্যাগটা হাতের মধ্যে নাই, বলে আর কি লাগবে? বলে আর তোমার সন্তানের ওষুধ নাই, ওষুধ খাওয়াইতে হবে, ওষুধ নিয়ে আসিও। হযরত জাবের বাড়ির থেকে ব্যাগটা নিয়ে বাইরে হয়েছে, এমন সময় একজন সাহাবী জাবেরকে ডাক দিয়ে বলে জাবের রে, আমার নবী তোমাকে ডাক দিছে, 40 দিনের জন্য তোমাকে আল্লাহর দ্বীনের কাজে তাবলীগ জামাতে যাওয়া লাগবে। এ আমার বন্ধু, হযরত জাবের একবারও চিন্তা করে নাই আমার বাড়ির মধ্যে খাবার নাই, 3 দিন পর্যন্ত চুলার আগুন বন্ধ হয়ে আছে, আমার সন্তানটা অসুস্থ হয়ে আছে, এই অবস্থা আমি বাজারে আমি নবীর সাথে কেমন করে যাই? একবারও চিন্তা করে নাই। হযরত জাবের বলে এ আমার সাহাবী, আমার নবী যখন ডাক দিছে চলো আমার নবীর সাথে যাই। নবীর সাথে চলে যায়, বিবির কাছে খবর নেওয়ার সময় পায় না, সন্তানদেরকে বলার সময় পায় না, বিদায় নেওয়ার সময় পায় না। এ আমার মুসলমান ভাইরা 40 দিনের জন্য দিনের কাজে চলে যায়, আর হযরত জাবের বিবি বলে আমার স্বামী কোথায় গেল? 1 দিন পার হয়ে যায়, বিবির মনে ব্যথা লাগে, 2 দিন পার হয়ে যায়, মনে ব্যথা লাগে, আমার স্বামীকে পাঠাইলাম বাজার করার জন্য, আমার স্বামী কোথায় গেল? দরজার মধ্যে দাঁড়ায়া থাকে, আমার স্বামীও নাই, বাজারও নাই, আমরা কি খাই আমাদের জীবন কাটাই? এই চিন্তা করতে করতে 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে যায়, 40 দিন যখন পার হয়ে যায়, হযরত জাবের বিবি পূর্বের মতো দরজার মধ্যে দাঁড়ায় আছে, এই রাস্তা দিয়ে স্বামী গেছে, হয়তোবা আবার এই রাস্তা দিয়ে ফিরে আসবে। মুসলমান ভাইরা আমার, হযরত জাবের বিবি রাস্তার মধ্যে দাঁড়ায় আছে, অনেক দূর থেকে দেখা যায় জাবের বাড়ির দিকে আসতেছে,
আর জাবের বিবি মনে মনে হাসতেছে, আমার স্বামী এতদিন পর আসতেছে, হয়তো বা কিছু নিয়ে আসবে। এমন সময় জাবেরের মনটা মলিন, চোখ দিয়ে পানি পড়তেছে। 40 দিন আগে আমার বিবি আমার হাতের মধ্যে বাজারের ব্যাগ দিয়ে বলছে বাজার করে নেওয়ার জন্য। আমি 40 দিন পর বাড়ির দিকে ঢুকতেছি, আমার পকেটে টাকা নাই, আমার ব্যাগের মধ্যে কোনো বাজার নাই। আমি আমার বিবিকে কি দিয়ে বুঝাইবো? মুসলমান ভাইরা আমার, জাবেরের বিবি এদিক দিয়ে খুশি হয়, আমার স্বামী বাড়ির দিকে আসতেছে। কিতাবের মধ্যে লেখি ঘরের ভিতর থেকে 9 বছরের অসুস্থ সন্তান মাকে ডাক দিয়ে বলে, মাগো 1 গ্লাস পানি আমাকে দাও। হযরতে জাবেরের বিবি 1 গ্লাস পানি নিয়ে সন্তানকে দেওয়ার জন্য যায়। কেউ বলে পানি পান করে, কেউ বলে কাছাকাছি যায়। এমন সময় জাবেরের 9 বছরের বাচ্চার ভিতর থেকে প্রাণ পাখি উড়ে যায়, জাবেরের সন্তানটা মারা যায়। এবার জাবেরের বিবি চিন্তা করে, আমার স্বামী 40 দিন পরে বাড়ির দিকে আসতেছে আর আমার সন্তানটা মারা গেছে, আমি আমার স্বামীকে কেমন করে বলবো? আমি যদি এখন হাউমাউ করে কান্না করি, আমার স্বামীটা বড় কষ্ট পাবে। এই জন্য জাবেরের বিবি ধৈর্যের পরিচয় দিলেন আর সন্তানটাকে একটা চাদর দিয়ে ঢেকে দিলেন। আবার পূর্বে দরজার মধ্যে দাঁড়ায় আছে, স্বামী ঘরের ভিতর ঢুকছে। জাবেরের বিবি স্বামীর হাতের দিকে তাকায় নাই, ব্যাগের দিকে তাকায় নাই, স্বামীর জন্য হাত দুইটা বাড়ায়া দিছে। হযরত জাবের বিবির বুকের মধ্যে গেছে। এখন বিবি স্বামীকে জড়ায়া ধরে এই রকম করে ঘরের ভিতর ঢুকাইছে আর স্বামীকে ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি অনেক দূর রাস্তা অতিক্রম করে আসছেন, হাঁটতে হাঁটতে পা দুইটা ফুলে গেছে, আপনি একটু বিছানার মধ্যে আরাম করেন, আপনার জন্য নাস্তা বানায় আমি নিয়ে আসতেছি। এদিক দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিবিকে ডাক দিয়ে কয়, বিবি রে, আমার অসুস্থ সন্তানটা কোথায়? জাবের বিবি চিন্তা করে, আমার সন্তান মারা গেছে, এই কথা বললে স্বামী কষ্ট পাবে, এই জন্য বলে, স্বামী আমার, আপনি বাড়িতে ঢোকার আগেই আপনার সন্তানটা ঘুমায়া গেছে, আপনি আরাম করেন। হযরতে জাবের বিছানার মধ্যে শুয়ে যায় আরাম করার জন্য। এদিক দিয়ে ক্লান্ত শরীর জাবের ঘুমায়া যায় আর জাবের বিবি রান্না ঘরের মধ্যে যায়, রুটি বানায়, গোশত ভুনা করে এবং ঘরের ভিতরে এসে দেখে স্বামী ঘুমায়া গেছে। এখন স্বামীর ঘুমটা ভাঙতে হবে, এই জন্য তার বিবি কি কাজ করলো? এইটা মহিলাদের জন্য শিক্ষা। স্বামী যদি ঘুমায়া যায়, বিবি এই ওঠেন এমন করে ডাকা যাবে না। জাবের বিবি যে পন্থা অবলম্বন করেছে এই পন্থায় ডাকতে হবে। বলে জাবের বিবি কোন পন্থা অবলম্বন করলেন? বলে স্বামী ঘুমায়া গেছে, এই জন্য জাবের বিবি তার মাথার লম্বা ভেজা চুল ছিল, এই চুল দিয়ে স্বামীর পায়ের মধ্যে শিরশির করতেছে। এখন পায়ের মধ্যে শিরশির হয়েছে আর জাবের ঘুমটা ভেঙে গেছে। বলে শুধু তাই নয়, আরো পন্থা অবলম্বন করেছে। আর একটা কিতাবের মধ্যে আছে, জাবের যখন ঘুমায়া গেছে, স্বামী স্ত্রীর মধ্যে মাসআলার কোনো বিধান নেই, শরীয়তের কোনো বিধান নাই। এবার জাবের বিবি রান্নাঘরের মধ্যে ছিল, তার শরীরটা গরম ছিল, ব্লাউজের বোতাম খুলে দিয়ে এই বুকটা স্বামীর মুখের মধ্যে লাগাইছে। বুকের গরমের কারণে জাবেরের ঘুমটা ভেঙে গেছে। সুবহানাল্লাহ। এবার ঘুম ভেঙে গেছে, এখন জাবেরকে নাস্তা দিতেছে, খাইলো। এবার গল্প করতে করতে রাত্র হয়ে গেল। এবার জাবের বিছানার মধ্যে ঘুমায়া গেল, কিন্তু বিবি তো ঘুম ধরে না। সন্তান মারা গেছে, বিবি তো জানে। স্বামীকে ঘুম পাড়ায় বারবার সন্তানের কাছে আসে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দিয়ে কয়, কলিজার টুকরা সন্তান, তুই মারা গেছো, তোর বাবাকে বলতে পারলাম না। আবার স্বামীর কাছে গিয়ে ঘুমায়। এমন সময় শরীয়তের মাসআলা তাদের মধ্যে মিলন হয়ে যায়, গোসল ফরজ হয়ে যায়। আবার জাবের ঘুমায়া যায় আর বিবি বারবার এসে সন্তানকে বলে, কলিজার টুকরা সন্তান, তোর বাবাকে কেমন করে বলবো তুই মারা গেছো? এত গল্প করলাম বলতে পারলাম না, এত হাসলাম বলতে পারলাম না, গোসল ফরজ হয়ে গেল, মোহাব্বত হয়ে গেল, তারপরও তোর বাবাকে বলতে পারলাম না। এদিক দিয়ে ফজরের আযান হয়ে যায়। জাবের ঘুম থেকে উঠে আবার ঠান্ডা পানি দিয়ে উযু করে মসজিদের দিকে যায়। জাবের বিবি গোসলটা সেরে এসে দরজার মধ্যে দাঁড়ায় ডাক দিয়ে কয়, স্বামী আমার, আপনি কোথায় যান? বলে, আমি নামাজ পড়ার জন্য যাই। জাবের বিবি ডাক দিয়ে কয়, স্বামী গো, নামাজ পড়তে যান, একটা মাসআলার সমাধান না দিয়ে যাবেন না। বলে, কি বলো? বলে, ও স্বামী গো, কেউ যদি আমার কাছে আমানত চায়, তার আমানত দেওয়া লাগবে কি লাগবে না? হযরতে জাবের ডাক দিয়ে কয়, বিবি রে, যার আমানত
কাছে ফিরিয়ে দাও। আমানতের খেয়ানত করা মুনাফিকি। এবার জাবেরের বিবি কোন ভাষায় স্বামীকে বলবে আপনার সন্তান মারা গেছে? এই জন্য জাবেরের বিবি আর দুই পা সামনে আগায়া চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কয়, স্বামী গো, এমন আমানত মালিক দিছে, মন চায় না ফেরত দিতে, তারপরেও কি দেওয়া লাগবে কি লাগবে না? এই মুসলমান ভাইরা, আমার সংক্ষেপ করে বলে দেই, জাবের নামাজ পড়ার জন্য বাড়ির থেকে রওনা হয়। আর জাবেরের বিবি দরজার মধ্যে ডাক দিয়ে কয়, স্বামী আমার, একটা মাসকালার সমাধান দিয়ে যান। বলে কি বলো? বলে কেউ যদি আমার কাছে আমানত চায়, তার আমানতটা দেওয়া লাগবে কি লাগবে না? এবার জাবের ডাক দিয়ে কয়, বিবি রে, যার আমানত তার কাছে ফিরিয়ে দাও, আমানতের খেয়ানত করা মুনাফিকি। হযরতে জাবেরের বিবি আর দুই পা সামনে আগায়, চোখের কোটায় পানি এসে যায়, চোখের পানি দর দর করে ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে কয়, স্বামী গো, এমন আমানত মালিক দিছে, মন চায় না ফেরত দিতে, তারপরেও কি দেওয়া লাগবে কি লাগবে না? হযরতে জাবের আর বুঝতে বাকি নাই, ডাক দিয়ে কয়, বিবি রে, তোমার কথার অর্থ বুঝি না। এ বিবি, অসুস্থ সন্তানকে আমি ঘরের ভিতরে রেখে দাওয়াতের কাজ করার জন্য বাইরে গেছি। আমার ক্লান্ত শরীরের কারণে, ব্যস্ততার কারণে, অসুস্থ শরীরের কারণে আমি সন্তানটার খোঁজ খবর নিতে পারি নাই। এ বিবি, আসল কথা বল, আমার সন্তানটা আছে না নাই? হযরতে জাবেরের বিবি চোখের পানি ছেড়ে দিয়েছে, ডাক দিয়ে কয়, স্বামী আমার, পিছনে পা দেওয়া যাবে না, আপনি সামনের দিকেই যান, আপনি নামাজ পড়ার জন্য যান, নামাজ পড়ে আমার নবীকে ডেকে নিয়ে আসবেন, আমার সন্তানটার জন্য জানাজা দিয়ে দেয়। হযরতে জাবের সামনেও হাঁটতে পারে না, পিছনেও হাঁটতে পারে না, ডানেও যাইতে পারে না, বামেও যাইতে পারে না, হাউমাউ করে কান্নাকাটি করে। হযরতে জাবেরের বিবি স্বামীকে বুকের মধ্যে জড়ায় কান্দে আর ডাক দিয়ে কয়, স্বামী গো, আমি যদি মা হয়ে সইতে পারি, আপনি বাবা হয়ে কেন পারবেন না? যান যান, মসজিদের দিকে চলে যান। আমি লম্বা ঘটনা সংক্ষেপ করে বলি, হযরতে জাবের নামাজ পড়তে যায়, ফজরের নামাজ পড়ে নবীজির সামনে মুসল্লিদের দিকে মুখ ঘুরে বসে, আসরের নামাজের পর মুখ ঘুরে বসে, আমার নবী ইমামতি করে মুখ ঘুরে সাহাবায়ে কেরামদের দিকে বসছে। আমার নবী তাকায়া দেখে হযরতে জাবের হাউমাউ করে কান্না করে। নবী ডাক দিয়ে বলে, জাবের রে, তুমি 40 দিন পর দাওয়াতের কাজ করে বাড়িতে আসছো, তুমি কেন হাউমাউ করে কান্না করো? হযরতে জাবের ডাক দিয়ে কয়, ও নবী আমার, 40 দিন পরে দাওয়াতের কাজ করে বাড়িতে ঢোকার আগে আমার সন্তানটা মারা যায়। আমার বিবি সন্তানকে ঢেকে রেখে আমার সামনে আমার স্ত্রী আমাকে আদর্শ করে, গোসল ফরজ হয়ে যায়, তারপরেও বলে না। আমি নামাজ পড়া আসার সময় কৌশলে বলে দেয়, আমি কি করব, ধৈর্যের বাঁধন কুলায় না, চলেন গো আমার বাড়িতে যাই, আমার বিবি আপনাকে ডাক দিছে, আমার সন্তানের জানাজা করা লাগবে। হযরতে জাবেরের কথায় আমার নবী দৌড় দিয়ে জাবেরের বাড়িতে যায় আর ডাক দিয়ে কয়, জাবেরের বিবি, কেমন করে ধৈর্য ধারণ করলি? হযরতে জাবেরের বিবি ডাক দিয়ে কয়, নবী গো, মহিলাদের কণ্ঠটা হলো পর্দা, আমার সন্তানটা মারা গেছে, আমি হাউমাউ করে কান্দি নাই, আমার স্বামীকে সান্ত্বনার বাণী শোনাইছি, স্বামীর সঙ্গে মেলামেশা হয়ে গেছে, গোসল ফরজ হয়ে গেছে, এরপরও স্বামীকে বলি নাই, আমি উচ্চ শব্দে কান্না করি নাই। ও নবী, বলেন তো আমার কি কোনো গুনাহ হবে? আমার নবী ডাক দিয়ে কয়, জাবেরের বিবি রে, কোন সন্তান যদি মারা যায় আর যদি তার মা বাবা উচ্চ স্বরে কান্নাকাটি না করে, ধৈর্যের পরিচয় যদি দেয়, আমার আল্লাহ তাআলা তার উপর এত খুশি হয়ে যায়, এই সন্তানের কারণে তাদেরকে জান্নাত দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, সন্তান মারা গেলে ধৈর্য ধারণ করা দরকার আছে না নাই? এ বন্ধু, আমার সময় নাই, আমি ওয়াজ করতে পারলাম না। আরো একটা শ্রেণী আছে যারা নামাজ পড়ে নাই, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই, তারাও কিন্তু জান্নাতের মধ্যে যাবে। আবার আছে ফাসিক কারা, আছে না নাই? আবার 3 বছর স্বামী মারা যাওয়ার 3 বছর পরে সন্তান